নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চিকেনের একটা প্রিপারেশান, ফ্রাই চিকেন। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি ম্যারিনেশনের জন্য হলুদ, আর দিচ্ছি লবণ, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিয়েছি আদা বাটা। এখানে আমি একটা লেবুর রস দিচ্ছি, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো 1 চামচ। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ বাচ্চারা তো এসব জিনিস বেশি পছন্দ করে। তো এবার চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি 3 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব, যাতে করে সব ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা, এখানে দিলাম আমি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখানে দিলাম নুন। নুনটা তোমরা বুঝে দেবে, কারণ আমি ম্যারিনেশনের সময়ও নুন ব্যবহার করেছি। এবার আমি এই উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে। ভালো করে আমার মিশ্রণটি গোলা হয়ে গেছে। এখন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, এবার নিলাম আমি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। এবার সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার হাতে করে সামান্য জল দিয়ে ছিটে দিয়ে দেব, যাতে করে ময়দা একটা লাম্পস তৈরি হয়। যখন চিকেনটা আমি ভাজবো, তখন এই লাম্পসগুলো খুব মুচমুচে লাগবে, চিকেনটা খেতে খুব ক্রিস্পি হবে। এখন আমি চিকেনটাকে কোটিং করে নেব। প্রথমে আমি এই ডিমের গোলায় ভালো করে মেখে এবার এই শুকনো উপকরণটার মধ্যে ভালো করে আমি কোট করে নেব। ভালো করে চেপে চেপে সুন্দর করে কোটিং করলে যখন আমি তেলে দেব তখন খুলে আসবে না। ডবল কোটিং করে নিচ্ছি। এই দেখো, এইভাবে করে নেব।
সবকটাই আমি এইভাবেই করে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হয়ে গেছে, আমি এখন চিকেনের পিসগুলো দিয়ে দেব। ভালো করে সুন্দর করে কম আঁচে ভাজা হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। খুব হাই ফ্লেমে দিলে চিকেনগুলো ভেতর দিয়ে সিদ্ধ হবে না, অথচ উপর দিয়ে পুড়ে উঠতে পারে। তাই এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন। এবার একটা চিমটে দিয়ে আমি এগুলোকে উঠিয়ে দিলাম। খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। 10 থেকে 15 মিনিট এরকম করে আমি ভেজে নিয়েছি। চিকেনের পিসগুলো এবার আমি তুলে নেব। এমনি করে আমি এই চিকেনের পিসগুলোও ভেজে নেব। খুব সুন্দর করে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আপনাদের একটা ভেঙে আমি দেখাই কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, বুঝতেই পাচ্ছেন শব্দটা শুনে। আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খান। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।